ভেনেজুয়েলায় হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর এবার আরও ৩ দেশে হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রোকে তিনি প্রকাশ্যেই হুমকি দিয়েছেন। এছাড়াও দাবি করেছেন যে কিউবার সরকার শিগগিরই পতনের মুখে পড়তে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বাহিনীর মাধ্যমে আটক করার ঘটনার পর এসব মন্তব্য করেন তিনি। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, কলম্বিয়া ও ভেনেজুয়েলা অত্যন্ত অসুস্থ রাষ্ট্র। বোগোটার সরকার পরিচালিত হচ্ছে একজন অসুস্থ মানুষের দ্বারা। তিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে ভালোবাসেন। পেত্রোর প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, সে আর বেশি দিন টিকবে না। কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, শুনতে তো ভালোই লাগছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি ট্রাম্পকে মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, লাতিন আমেরিকার দেশগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তবে তাদের সঙ্গে দাসের মতো আচরণ করা হবে। কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় অভিযানের সময় অনেক কিউবার নিহত হয়েছে এবং কিউবায় সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারণ দেশটি নিজেই ভেঙে পড়ার পথে। তিনি বলেন, ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় কিউবার আর কোনো আয় নেই। মেক্সিকোকেও সতর্ক করে ট্রাম্প বলেন, দেশটিকে অবশ্যই মাদক পাচার বন্ধে ব্যবস্থা নিতে হবে। যদিও তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে চমৎকার মানুষ বলে উল্লেখ করেন এবং জানান তিনি একাধিকবার মেক্সিকোতে মার্কিন সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছেন। তারেক আহমেদ, কালবেলা।